10,000 টাকা কোথা থেকে জোগাড় করব আমি? রমলা মাসির কাছে যাওয়ার রাস্তাও যে বন্ধ হয়ে গেছে, আর কার কাছে যাব? জবা, তুমি এইভাবে পড়াশোনা করছো? তখন থেকে তো একটা কথা খুলে বসে আছো। তোমার তো দেখছি পড়াশোনা একদম মন নেই। নিশ্চয়ই এটা ভাবছো সংসারে কি কাজ বাকি আছে না আছে। হ্যাঁ জবা, তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এটা বোঝো। আর ভালো মার্কস পেতে হবে তো। আমি আমি আপনার জলখাবারটা... না, আমি এখন কিছু খাবো না, তুমি বসো। আমি যে পড়া দিয়েছি তুমি সেটা দাও, আমি ধরবো। এতগুলো টাকা কাল দুপুরের মধ্যেই জোগাড় করতে হবে। জবা, তোমার কি হয়েছে, কি বলো? একটা কোশ্চেনে তুমি অ্যান্সার দিতে পারছো না কেন? তোমার কি পড়াশোনা করার ইচ্ছে নেই? না না ছোটদা বাবু, আমি পড়বো, আমি পড়াশোনা করতে চাই। বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? বিরাট বড় সমস্যায় পড়ে গেছি আমি। আর আমি এটাও জানি যে আপনাকে বললেই হয়তো আপনি আমার সমস্যাটা মিটিয়ে দেবেন। আপনি আমাকে 10,000 টাকা দিয়ে দেবেন। কিন্তু আমি কোন অধিকারে আপনার সাহায্য চাইবো ছোটদা বাবু? কোন অধিকারে আপনার কাছ থেকে টাকা চাইবো? আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। আমাকে নিজেকেই এই সমস্যাটার হাত থেকে রেহাই পেতে হবে। জবা, প্লিজ আমাকে বলো কি হয়েছে। না, কিচ্ছু হয়নি। আসলে আজকে সারাদিন বাড়িতে অনেক কাজ ছিল, তাই ভালো করে পড়া হয়নি। অনেক কাজ মানে তো তোমার বড় বৌদির 5 মাস খাটা, তার কি লাগবে না লাগবে সেটা এনে দেওয়া। অন্যান্য দিন তো তুমি বাড়ির কাজ করে পড়াশোনার সময় পাও, তবে আজ কি হলো? না মানে আমি কালকে সব পড়া তৈরি করে রাখবো ছোটদা বাবু। জবা, কালটা যেন কালকেই হয়। তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমার হাতে আর সত্যি একদম সময় নেই। কাল দুপুরের মধ্যেই যে আমাকে 10,000 টাকা জোগাড় করতে হবে। কি করে যে করবো ভগবানই জানেন।